Uh, can you see the graph paper in the Yes, board? sir. Yes, sir. Okay, Yes, I sir. think this is the A4 size graph paper. Inshallah, we will solve this one today. So I think all you are giving your attendance. So first, we have to know about the something about the graph paper. Graph paper, there are basically statistical data we can represent by the diagram. At a times, just looking to the diagram, then we can get so many informations. In times of cricket match, sometimes we also see these types of diagram. একজন ব্যাটসম্যানে দেখো কোন সাইডে সবচেয়ে ভালো শট গুলো খেলতে পারে, আবার একজন বোলারের কোন জায়গায় বল করলে সবচেয়ে বেশি ডট বল হচ্ছে। সো এই জায়গাগুলো যখন আমরা দেখি, যে প্রায় সময় আমরা গ্রাফে দেখি ক্রিকেট ম্যাচ দেখার সময়, এই টাইপেরই কিছু ম্যাথ আজকে আমরা ইনশাল্লাহ এখানে রিভিউ করব, যে কিভাবে এই ধরনের গ্রাফ গুলো রিপ্রেজেন্ট করলে এট এ টাইমস একটা আইডিয়া পাওয়া যায় যে তার বোলিং স্পিড কেমন, বা ব্যাটিং স্পিডটা কেমন, বা ব্যাটিং স্কোরটা কোন সাইডে কেমন আসে। গ্রাফ পেপার গুলো থেকে আমরা এট এ গ্লান্স এই ইনফরমেশন গুলো পাই। সো এটার উপর বেস করে আমি এখানে একটা ম্যাথ দেখাবো, তোমাদের বই থেকে আমি ম্যাথটা নিয়েছি গ্রাফ ডিসকাস করার জন্য। এখন দেখো এক্সাম্পল নাম্বার 7। সো সি হিয়ার দ্য এক্সাম্পল নাম্বার, ইয়েস। In my আমার graph paper that 20 centimeter times 25 centimeter. 25 সেন্টিমিটার হোক, অলমোস্ট ওকে, নো প্রবলেম। A4 সাইজ গ্রাফ পেপার, শুধু আমরা এখানে ঘর কাউন্ট করব, আমাদের ডিফিকাল্ট কোনো কিছু প্রয়োজন হবে না। সো ক্যান ইউ সি দ্য কোশ্চেন নাম্বার 7? Yes, sir. Okay. In the question number 7, we see here, okay, the data of runs of Bangladesh cricket team in a match, each over are given in the following table. অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট ম্যাচে ফার্স্ট 10 ওভারের এখানে স্কোর দেওয়া আছে। সো এই ফার্স্ট 10 ওভারের স্কোর থেকে আমরা এখান থেকে গ্রাফ পেপারের মাধ্যমে দেখাবো যে কিভাবে কোন ওভারে সবচেয়ে বেশি স্কোর ছিল, কোন ওভারে কম ছিল, এটা একটা লাইন ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাবো। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে, না যেহেতু এখানে একটা সিকিউ দেওয়া আছে, ফার্স্ট ওভারের স্কোর হচ্ছে 8, সেকেন্ড ওভারের স্কোর হচ্ছে 10, থার্ড ওভার স্কোর হচ্ছে 6, and fourth over score is 5, fifth over score is 0, and sixth over score is 8, seventh over score run is 6, 8 over run is 4, and ninth over run is 7, 10th over run is 12. So there are up to 10th over run is given here. Now first information, determine the difference between highest and lowest runs of the each over. ইচ ওভার হাইয়েস্ট এবং লোয়েস্ট রান গুলো আমরা এখানে দেখো, তো লোয়েস্ট রান সবচেয়ে কোন ওভারে? Sir, 0. Sir, 0 5th. is the lowest, and highest run in the which Zero. over? Sir, 12, 10th. 12, 10 over. So determine the difference between the highest and lowest run for the each over. So difference will be 12 minus 0, that is the 12. So এই ডিফারেন্সটা তোমরা সবাই করতে পারবে, যে হাইয়েস্ট এবং লোয়েস্ট রানের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে 12। সবাই একটু সামনে বইটা নাও, আমি পেজ নাম্বার বলছি। এক্সাম্পল নাম্বার 7, this is example number 7, and page number from your maths book, page number 167. So now usually you can find the difference between highest and lowest number. So তোমরা কি a নাম্বার করতে পারবে সবাই? Do you need solution of number A? Sir, তাহলে কি আমি এই নাম্বারে গ্রাফ ভেবে দিয়ে করবো নাকি No, খালি no, মাইনাস no, করবো? no, just find the difference. Graph paper should only for number C. Oh, okay. Okay, we can write here, I think অনেকের কাছে হয়তো বই নাই, just we can write here in the answer A. Okay, right here, highest run, the highest run is equals to 12, and the lowest run and the lowest run is equals to 0. So now difference between highest and lowest runs. So difference between স্যার এটা কি আমাদের পরীক্ষায় আছে এবার সিলেবাসে?
এবার সিলেবাস আমাদের তো পরীক্ষা এখনো ফিক্সড হয় নাই, আর যখন পরীক্ষা হয় তখন আমরা তোমাদেরকে আপডেট দিব, বা আপাতত আমাদের আগের সিলেবাস এটা ছিল না। আফটার অল পরীক্ষা যদি আমাদের সাপোজ 20 দিন বা 1 মাস পরে হয় কিংবা 2 মাস পরে হয়, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই ইনক্লুড করব, তাই না? ডিফারেন্স বিটুইন, এখন আপাতত তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে এর আগে যেটা আমরা এক্সামের জন্য দিয়েছিলাম তোমাদের চ্যাপ্টার 8টা ছিল না, আর এটা সবচেয়ে ইজি, এটা পরীক্ষা থাকলে তোমাদের আরো বেনিফিট বেশি, ইজিলি ম্যাথ আনসার করতে পারবে। ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট রান এন্ড লোয়েস্ট। এটা কত নাম্বার কোশ্চেন? It's example number 7 from your academic book. Highest run minus lowest run is equals to 12 minus 0 is equals to 12, and this is our answer. Clear? So highest score and lowest, highest run and lowest run according to the question, difference between highest and lowest run is 12. Determine the mean runs by arranging them per over in order to their values. In order to their values, each over number গুলোকে আমরা arrange করব, করে then we have to find the mean. So আমরা এখানে mean, median, mode সবগুলাই বের করব। একজন স্টুডেন্ট কোশ্চেন করেছিল, স্যার ইভেন নাম্বার হলে মিন এর ফর্মুলা কি হবে? সো ইজিলি ফ্রম হিয়ার উই ক্যান শো। সো নাম্বার বি তে আমরা কোশ্চেন গুলো অ্যাড করব। নাম্বার বি তে আমরা একটু সেট করব ফাইন্ড mean, find mean, mode and median of the runs. That is this 15 number. This is the example number 7 from your academic book, example number 7 from 160, page number 167. This is exercise 7. Yes. So now find the mean, mode and median of the runs. So now second step, আমরা এখানে আমাদের বি নাম্বার দেখো, বইয়ের কোশ্চেনের মধ্যে শুধুমাত্র মিন আছে, আমরা মিনের পাশাপাশি মোডও বের করব প্লাস মিডিয়ান বের করব। So dear students, first the score, given a score in the each over, number B solution, given runs in each over, given run in each over, given run in each over are স্কোর গুলোকে লিখে নাও 8, 10, 6, 5, then 0, 8, 6, 4, 7, 12. So there is 8, 10, 6, 5, then 0, 8, 6, 4, 7, 12. So arithmetic mean will be sum of the first step here, right? Sum of the given runs is equals to 8 plus 10 plus 6 plus 5 plus 0 plus 8 plus 6 plus 4 plus 7 plus 12 is equals to, so do add here, 8 plus 10, 18, 18 plus 6, 24, 24 plus 5, this is 24 plus 5, 29, 29 plus 8, 37, 37 plus 6, 43, 43 plus 4, 47, 47 plus 7, 54, 54 plus 12, 54, 64 and 66. So please do add this one again. Everyone, you can try here. So arithmetic means or mean
mean equals to sum of the data divided by number of data. Number of data. Sum of the data is 66 and total tens of our data. That means after doing divide, you will get here 10 divided by 60 is easily shortcut method. We can find the answer. This is our arithmetic mean. Very easy maths. Already we have done these types of maths in so many times. Yes. So everyone, I hope your answer is also same, 66. Do you have any more questions here? Raise your hand if you have any question, please. I think in the comment section you can write, is it okay to you or not? Please in the comment section, write your opinion. Do you need discussion it again or can we start the next question? Please write in the comment section, it's okay, yes. Nahian, it's okay, no question, it's very clear. Thank you, you are writing in the comment section. Okay, can we start the next part? In the B number question, second part, the requirement is find the mode. Find the mode. So in times of mode, we have to arrange the data in ascending order. Okay, second part, number B, second part, finding mode. Finding mode of the data. So finding mode of the data. So first, runs in its ascending order. Runs in ascending order as follows. So ascending order runs means smaller to bigger. So which one is smaller? Smaller score is 0. The next score is 4. Next score 566, 566. Then 788, 88 score, and 10, and to finally 12. One first over, second, third, fourth, fifth, sixth, 7, 8, 9, 10. So there are total 10. Here we can write in times of mode. Here here 6 and 8. Here 6 and 8 repeated. Here 6 and 8. 6 and 8 repeated 2 times. All other runs, all other runs only one time. So mode are 6,8. So both these two numbers are mode. Answer is maybe 6,8. So please, if you have any question, please raise your hand. Any more questions? Yes, everyone, sir, can you show the first part? Yes, I will show again, no problem. Yes. The first part ওইটা কি আমরা মেইন যে বাই করব ওইটা ফার্স্ট পার্ট ছিল হ্যাঁ yes না that is the first এই কোশ্চেনের মেইন যেটা ছিল আমাদের মেইনটা হচ্ছে আমাদের কোশ্চেনের ফার্স্ট পার্ট সেকেন্ড নাম্বার কোশ্চেনের ফার্স্ট পার্ট থ্যাংক ইউ ফার্স্ট পার্ট there are 3 requirement in the okay Sir, yes
In terms of finding mood, why did we first did the ascending? Yes, just runs in ascending order or given score in the ascending order. No problem. But Also, sir, you why can write did we do the ascending for mood? মোডের জন্য এটা ম্যান্ডেটরি না, বাট এখানে আমাদের স্কোর কম আছে। ইজিলি অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার থাকলে সিমিলার নাম্বার গুলোকে ইউ ক্যান সি এট এ টাইম। দ্যাটস হোয়াই উই হ্যাভ অ্যারেঞ্জড in ascending order, but this is not mandatory in times of mode. Clear? Okay, now please in the comment section you can write, can we need any more discussion in second part? Is it okay to you? Someone said plus show the first part here. The first part is mean, so please now you can take a screenshot. This is the first part of the second question. So please write in the comment section. Sir, no problem, thank you so much. Mode is very easy, the number which appears maximum times. This is called the mode. So now our second part done. First part complete, first requirement complete, second requirement complete. Now third requirement, find the median. So in times of median there are two different formula. Okay, third part, this is the finding median of the data, finding median of the data. So now median easily given score guloke amra ascending order must we have to write in ascending order. Again, okay, write the all data in ascending order. This is mandatory to finding the median and mode. Arrange the data in ascending order. So now, runs in ascending order as follows. Here, number of data right here. Here, number of data n is equals to 10. That means total 10 over, which is even number. So now in even number, so data is in even number. So now we can write here median is equals to n by 2 th term plus n by 2 plus 1 th term, and this is divided by 2. This is the formula of the median in the even data. So now n means 10. 10 divided by 2 th term plus 10 divided by 2 plus 1 th term. This is divided by 2. So now the next here, fifth term plus 5 plus 1. 5 plus 1, that this one will be easily, if we do divide here, I think it will be easier to us. So there will be, if we divide this one, there will be 5. If we divide this one, there will be 5. So 5 plus 1, easily we can write here 6. Sixth term divided by 2. So now from here we can write fifth term from ascending order. Now identify the fifth term. First, second, third, fourth, fifth. Fifth term value is 6 plus 6 terms. First, second, third, fourth, fifth, 6. 6 term value is 7. So this is 7, and now divided by 2.
This is 13 divided by 2. There will be 6.6. This is our answer. So arithmetic mean, median, mode. Easily we can write now in terms of answer, mean, mode, and median. Median is equals to 6.6. Mode is the two numbers. 6 and 8. Mode is the two numbers, 6 and 8. This is the decimal. And the median is also 6.6. So this is our answer. My dear students, now if you are first complete the writing, then raise your hand if you have any more questions. So please, now at a time you can see here the full questions of the third part. So please, do you have any more question, please? Okay. স্যার ওখানে আমাদের নিচে আবার 6 প্লাস 7 কিভাবে আসলো? 6 plus 7, that means this is the fifth term. From ascending order, count the fifth term. Okay. Fifth. First term, second term, from the ascending order, first, second, third, fifth, first, second, third, fourth, fifth. তাহলে fifth term এর value কত দেখো? What is the Six. value of fifth term? What is the value of seventh term? 7 সেভেন্থ টার্মের ভ্যালু হচ্ছে Oh. 7। এই যে দেখো অ্যাসেন্ডিং অর্ডার থেকে ফিফথ টার্ম এবং সিক্সথ টার্মের ভ্যালু বের করব। সো ফিফথ টার্মের ভ্যালু হচ্ছে 6 এবং সেভেন্থ টার্মের ভ্যালু হচ্ছে So, সিক্সথ 7. টার্মের ভ্যালু হচ্ছে 7। ইজ ইট নাও ক্লিয়ার? ও এবার প্লাস করবো ডিভাইড করবো। ইয়েস, এরপর আমরা ডিভাইড করব। সামটাইমস Yes, sir. স্টুডেন্ট ডু মিস্টেক, অনেকে কিন্তু এখানে 5 plus 6 লিখে ফেলে। দিস ইজ দ্য রং। Please give attention in this line. Sometimes students do mistake here. They do not find out the number in their term positions. Sometimes they do here 5 plus 6. No, fifth term এ যে স্কোর আছে সেই স্কোরটিকে আমরা এখানে কাউন্ট করতে হবে, not fifth term. Clear? ইয়েস স্যার। Okay, now any more question do you have, my dear students? যাদের question complete হয়ে গেছে please raise handটাকে low করে নাও। Okay. Sir, I think you have done a mistake in Sir, median. 6.5 হবে না? 6.5. Sir, it 6.5. is 6.5. Which one is, oh sorry, I have done here mistake. After doing the Six, divide, six, this six, one will median, be median. 6.5. Kilo. Yes, thank you so 10.5. much. This is the 6.5. So now right here 6.5. Thank you so much. Sir, Any more questions, dear students? sir. So Sir, I can hope you explain third part again? my third part discuss করার জন্য। So বাবা দেখো, আমরা ফার্স্ট স্টেপে আমাদের কাজ হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। সেকেন্ড স্টেপে আমরা যেহেতু এটি ইভেন নাম্বার, আমরা ইভেন নাম্বারের ফর্মুলাটা লিখে নিচ্ছি। তাহলে n এর ভ্যালু হচ্ছে 10, নাম্বার অফ ডেটা। তাহলে 10 দিয়ে ডিভাইড করলে আমাদের কত হচ্ছে? ফিফথ টার্ম প্লাস সিক্স টার্ম। ফিফথ টার্মের ভ্যালুটা হচ্ছে 6 এবং সিক্স টার্মের ভ্যালু হচ্ছে 7। তাহলে দুটোকে আমরা অ্যাড করব, आंसर হচ্ছে 6.5। আমাদের ইভেন নাম্বার এবং অড নাম্বারের দুটো সেপারেট ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা আমাদেরকে মেমোরাইজ করতে হবে in terms of median. Is it now clear? Yes স্যার sir. এখানে কি অ্যানি লিখতে হয়? Sorry, স্যার এখানে শুধু অ্যান লিখতে হয়, অন্য কোন লেখা লেখা যায় না? number of term always we represent by n. Number of term sometimes যেহেতু এটা নাম্বার, তাই না? Maximum case we use Yes, here. sir. Yes. Any more question? ওকে নো স্যার। ওকে, আমি তো ভাবছি তোমাদের গ্রাফটা স্টার্ট করি, কিন্তু আমাদের হাতে যে সময় আছে, ওকে ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। একটু খেয়াল করো সবাই বাবা। এখন আমাদেরকে বলছে এখানে লাইন ড্র করতে। তোমাদের ক্লাস ওয়ার্ক কপিতে তোমরা একটু ট্রাই করো, লাইন ড্র করো। আমি ঠিক যেভাবে কাজ করি এভাবে কাজ করবে। এই যে গ্রাফ পেপারটা দেখা যাচ্ছে, গ্রাফ পেপারের নিচে আমরা স্কেল দিয়ে একটা দাগ দিব। এরপর আমরা এদের নামগুলো মেনশন করব। তো ফার্স্টে আমি হরিজন্টালি একটা লাইন ড্র করব। আমি এখানে 0 ডিগ্রিতে নিয়ে আসছি হরিজন্টাল লাইন। ক্লিয়ার? স্যার নিচে না? হ্যাঁ, একটু আমার নেগেটিভ ভ্যালু এখানে আমাদের দরকার হবে না, এই জন্য আমরা ইয়েস। সো আমি একদম ঠিক তোমাদের ওভাবেই তোমরা তোমাদের ক্লাস ওয়ার্ক কপিতে ড্রয়িং করো। আমি এখানে একটা লাইন ড্র করলাম। তো দিস ইজ
তারপরে তার উপরের দিকে আমি আরেকটা সেম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করলাম লেফট সাইড করে। সো আমি এইটাকে মেনশন করলাম আমি এখানে, ইয়েস, এটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, বা এইটা ওকে। নাও doing this one, so আমি এটাকেও দেখাচ্ছি। I think this line is very clear to all of you. এই যে দেখো নিচে যে লাইনটা ড্র করছি তাকে আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় বলি এক্স এক্সিস, এটার নাম হচ্ছে এক্স এক্সিস। তাহলে এখানে একটা অ্যারো দাও দিয়ে এখানে এক্স ইউজ করো, এক্স এক্সিস। আর উপরের দিকে আমরা, আমি প্লিজ আমি আফটার কমপ্লিটিং আই উইল রিসিভ ইউর কোশ্চেন। উপরের দিকে যে লাইনটা আমরা ড্র করব সেটার নাম দিচ্ছি আমরা ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই, আর এটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস মানে ভার্টিক্যালি লাইন is called the y axis and the horizontal line is called the x axis. দুটো এক্সিস যেখানে ইন্টারসেক্ট করবে এইটাকে আমরা জিরো লিখবো, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করবে এখানে আমরা জিরো দ্বারা মেনশন করব। তাহলে আমাদের x axis হচ্ছে ox, ox is equals to x axis, oy, oy is equals to y axis, and o is called origin. Origins means intersecting point. দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করবে তার নাম হচ্ছে অরিজিন। তিনটে পয়েন্ট, vertical line is called y axis oy, horizontal line is called x axis ox, and the line where intersect is called origin. So I think now definitely each and everyone you have to draw this figure by using pencil, no pen. If you use here pen, this you will get lowest mark. Sometimes teachers will not give you the any mark. So everyone in times of figure drawing you have to use here pencil. Okay, now mentioned here the first over, আমরা এখানে প্রতি 2 ঘর পরে পরে আমরা ওভার গুলো নিচ্ছি। আমি 3 ঘর পরে পরে নিলাম, বাট ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন মি। আমি এখানে প্রতি 3 ঘর পরে পরে একটা দাগ দিলাম। First after 3 unit, then again after 3 1 2, then 3 1 2 3 1 2 3, then 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আমি প্রতি 3 ঘর বরাবর এখানে একটা ওই যে আমরা নাম্বার লাইন যেভাবে করছি ইকুয়ালি ডিভাইড করব। আমি 4 ঘর নিলেও সবগুলো 4 করে করে নিব, 3 নিলেও আমি সবগুলো 3 করে করে নিব। তাহলে আমরা এইখানকার যে প্লেসগুলো আমরা সেট করলাম তার নাম দিচ্ছি, নিচে যে নামটা হবে সেটা হচ্ছে ওভার। সো এটা হচ্ছে আমাদের এখানে আমি মেনশন করলাম ওভার, দিস ইজ ওভার। সো এখন এখানে মেনশন করো এখানে ওভার গুলোর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট ওভার, দিস ইজ দ্য ফার্স্ট ওভার, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেকেন্ড ওভার, এরপরেরটা হচ্ছে থার্ড ওভার, this one is the fourth over, this is the fifth over, this is the sixth over, this point for the seventh over, this is for eighth over, this is ninth over, and this is the 10th over. আমাদের এরপরে কাজ হচ্ছে 10th এর পরে আর নাই, সো আমাদের দিতে হচ্ছে না। 10th over, first over, second over, third over. This is almost like a number line. এখন উপরে হচ্ছে আমাদের রানস, আমি এখানে রান গুলোকে মেনশন করব। Suppose this is 1 run, 1 2, প্রতি 3 ঘর পরে পরে নাও, 1 2, again 3 1 2 3, প্রতি 3 ঘর পরে পরে একটা দাগ দাও, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। সো উপরের দিকে স্কোর গুলোকে আমরা আরেকটু মেনশন করি, 1 2 3 1 2 3। সো স্কোর হচ্ছে আমাদের
0 score, 0 score. Then sorry, this is not 0 score, this one will be 1, 1, 2 runs, 3 runs, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. So in the y-axis we will write that this is the run in y-axis. So Amade, just you have raised. So Baba, please, if you have any more question, please raise your hand. And now I will allow to speak with me. Dear students, একজন একজন করে বলো এইটু পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? Yes, Sir, clear. very clear. Okay, সবাই বাবা খুব ক্লিয়ারলি ড্র করো ফিগারটা। থ্যাংক ইউ। আরেকবার একটু বুঝাই দেওয়া যায়? বুঝি নেই, একটু বলবা কোন টপিকস? স্যার এটা আরেকবার একটু বুঝাই দিবেন? আচ্ছা ওকে বাবা, আমি কাজটা কমপ্লিট করে আবার একটু দেখাচ্ছি, একটু রিভিউটা দেখো। নিচে যে লাইন আছে, দিস লাইন ইজ কল্ড দ্য এক্স অ্যাক্সিস, শর্ট ফর্ম। এই যে ভার্টিক্যাল লাইন ইজ কল্ড দ্য ওয়াই অ্যাক্সিস। দ্য টু লাইন ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট 0 হুইচ ইজ কল্ড অরিজিন। এখন আমরা দুই পাশে আমরা নাম্বার লাইন যেভাবে ড্র করি ইকুয়ালি ডিভাইড করব। তাহলে এখানে ইকুয়ালি ডিভাইড করে এক্স এর মধ্যে আমরা মেনশন করব ওভার, ওয়াই এর মধ্যে মেনশন করব রান। এবার দেখো ফার্স্ট ওভার স্কোর কত ছিল বলো এনিওয়ান? ফার্স্ট ওভার স্কোর, ফার্স্ট ওভার স্কোর স্যার 8। তাহলে দেখো এই যে ফার্স্ট ওভার বরাবর 8 গড় উপরের দিকে কাউন্ট করো। ফার্স্ট ওভার বরাবর 1, জাস্ট সি হিয়ার 1 2 3 4 5 6 7 8, সরি এখানে আমাদের মেনশন করা আছে ফার্স্ট ওভার বরাবর 8 গড় উঠবে। এই যে দেখো ফার্স্ট ওভার বরাবর 8 গড়, এই যে যেখানে ফার্স্ট ওভারে দাগ আছে সেই বরাবর 8 গড় উপরের দিকে উঠবে। এবার আসা সেকেন্ড ওভার স্কোর কত এনিওয়ান? সেকেন্ড ওভার স্কোর, সেকেন্ড ওভার স্কোর ইজ 10। এবার দেখো সেকেন্ড ওভার বরাবর আমাদের 10 গড় উপরের দিকে উঠবে। সো সেকেন্ড ওভার স্কোর ইজ 10, সেকেন্ড ওভার স্কোর ইজ 10। এই যে দেখো এই বরাবর সেকেন্ড ওভার বরাবর ঠিক উপরের দিকে যেখানে 10 আছে সেখানে যাবে। নাও থার্ড ওভার স্কোর ইজ 6, থার্ড ওভার বরাবর আমরা আপ টু 6 উঠবো। সো থার্ড ওভার, দিস ইজ আপ টু 6 ইন দ্য থার্ড ওভার। নাও নেক্সট ফোর্থ ওভার, ফোর্থ ওভার বরাবর হচ্ছে আপ টু 5। সো ফোর্থ ওভার বরাবর আমরা উপরের দিকে 5 ইউনিট যাব। দেন ফিফথ ওভার, ফিফথ ওভার স্কোর ইজ 0, তাহলে ফিফথ ওভার স্কোর 0 মানে এখানে চলে আসবে, এটি উপরে যাবে না কারণ ফিফথ ওভার স্কোর হচ্ছে 0। নাও সিক্স ওভার স্কোর ইজ 8, সো সিক্স ওভার বরাবর আমরা 8 যাব। 6 ওভার আপ টু 6, 6 ওভার বরাবর 8 হলে আমাদের এখানে আসে 6 ওভার বরাবর 8। দেন নাও সেভেন্থ ওভার, সেভেন্থ ওভার স্কোর হচ্ছে 6, তাহলে 7 ওভার বরাবর আমরা 6 পর্যন্ত উঠবো। 7 ওভার আপ টু 6, ওই যে দেখো বাম পাশে আমাদের 6 দেওয়া আছে, যে লাইনের মধ্যে বাম পাশে 6 হবে সেই লাইন পর্যন্ত। এই যে দেখো এখানে 6 আছে লেফট সাইডে রান। নাও 8 ওভার স্কোর ইজ 4, সো 8 ওভার বরাবর আপ টু 4, 8 ওভার আপ টু 4। Then now ninth over score is up to 7, ninth over score is up to 7, ninth over score, ninth over score is up to 7, so ninth over barabar আমরা 7 এ আসি। Now 10th over score is up to 12, 10th over score is up to 12. I think this is very clear now. 10th over score হচ্ছে up to 12, তার মানে প্রত্যেকটা ওভারের এগেইনস্টে আমরা তার স্কোর গুলোকে ইনক্লুড করব। এখন ফার্স্ট ওভারে যে স্কোর ছিল এভরিওয়ান, ফার্স্ট ওভারের স্কোরের সাথে সেকেন্ড ওভারের স্কোরটাকে অ্যাড করো। ফার্স্ট ওভারের স্কোরের সাথে সেকেন্ড ওভারের স্কোর অ্যাড করো। ফার্স্ট ওভারের স্কোর উইথ সেকেন্ড ওভার, সেকেন্ড ওভারের স্কোরের সাথে থার্ড ওভারের স্কোরটাকে অ্যাড করো। সরি সেকেন্ড ওভার আমি স্কেল ইউজ করি, আই থিংক সেকেন্ড ওভারের সাথে থার্ড ওভারের স্কোর অ্যাড করব আমরা। হাতে করলেই বেস্ট হবে, এটা তুমি হাতে করতে পারবে তোমাদের যাদের স্কেল আছে। সেকেন্ড ওভারের সাথে থার্ড ওভারটাকে অ্যাড করো, সেকেন্ড ওভার স্কোরের সাথে থার্ড ওভারটাকে অ্যাড করো। সো সেকেন্ড ওভারের সাথে থার্ড ওভার, থার্ড ওভারের সাথে ফোর্থ ওভার অ্যাড করলাম, ফোর্থ ওভারের সাথে ফিফথ ওভার অ্যাড করব, ফোর্থ ওভারের সাথে ফিফথ ওভার,
এবার ফিফথ ওভারের সাথে আমরা 6 ওভারটাকে মেনশন করব। ফিফথ ওভারের সাথে আমি 6 ওভার অ্যাড করব। এবার 6 ওভারের সাথে আমরা 7 ওভারটাকে অ্যাড করব। 7 ওভারের সাথে আমরা 8 ওভারটাকে অ্যাড করব। 8 ওভারের সাথে আমরা 9 ওভারটাকে অ্যাড করব। এবার 9 ওভারের সাথে 10th ওভার, ফাইনালি 9th ওভার অ্যাড উইথ 10th ওভার। এইভাবে ওভারগুলোকে আমরা সাকসেসিভলি অ্যাড করব। দেখো আমি তো কলম দিয়ে ইউজ করছি, সো তোমরা স্কেল ইউজ করো। তোমাদের প্রত্যেকটা লাইন স্ট্রেট লাইন হবে। ফার্স্ট ওভার টু সেকেন্ড ওভার লাইন, সেকেন্ড ওভার টু থার্ড ওভার লাইন, থার্ড ওভার টু ফোর্থ ওভার লাইন, ফোর্থ ওভার টু ফিফথ ওভার লাইন, ফিফথ ওভার টু সিক্স ওভার। সো দিস ইজ দ্য লাইন ডায়াগ্রাম। স্যার হ্যাঁ, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বাবা বলো। ওকে, স্যার আমরা এক্সামে কি স্যার গ্রাফ পেপার রাখবো নাকি স্যার পেজে? না না, গ্রাফ পেপার মাস্ট। উইদাউট গ্রাফ পেপার your now answer will not be allowed. থ্যাংক ইউ। Mandatory you have to use the graph paper. আমাদের স্কুল এক্সাম হলে we will provide the graph paper, but বাসায় অনলাইন এক্সাম হলে you have to apply this one. তোমার নিজেকে ম্যানেজ করতে হবে। একটা পেজ দোকানে থেকে স্যার আমাদের নেক্সট এক্সামটা কি এমসিকিউ এর হবে? না, তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে রিটেন। ওকে So I think is it clear to all of you? ইয়েস স্যার। বস আমি আর 2 মিনিট টাইম নিব আমাদের। Repeat the process. সরি Sir, can you please like tell me the process again? I don't have graph paper, so I'm just আচ্ছা understanding. বাবা, ওকে আমি আবার ইনশাআল্লাহ আজকে রিভাইজ করব। আজকে আমার পরের ক্লাসে আমরা আবার সেম টাইপের একটা গ্রাফ করব ইনশাআল্লাহ, নো প্রবলেম। জাস্ট আমি ধারণা দিচ্ছি। ইন x axis we place over and y axis we place here run. So now place the runs against the over. ওভারের সাথে রান গুলোকে ম্যাচ করব। ফার্স্ট ওভারে রান হচ্ছে 8, সেকেন্ড ওভারে রান হচ্ছে 10। সো সেকেন্ড ওভার বরাবর আমরা 10 পয়েন্ট একটা পয়েন্ট মার্ক করব। সো এইভাবে আপ টু 10 ওভার পর্যন্ত যে স্কোর গুলো ছিল প্রত্যেকটা এগেইনস্টে ওভারের এগেইনস্টে আমরা রান গুলোকে প্লেস করে সাকসেসিভলি অ্যাড করব। সো সাকসেসিভলি অ্যাড করলে আমরা টোটালি একটা লাইন পাবো। এটা হচ্ছে বাঁকা লাইন, কার্ভ। এই জন্য এটা নাম হচ্ছে লাইন ডায়াগ্রাম। This is called the line diagram. So now it's clear. এখন এই এক্সারসাইজটাকে আমরা একটু লিখবো। এটা এক্সপ্লেন করতে হবে। উইদাউট এক্সপ্লেনেশন আনসার উইল you will not get the full marks. So একটু সময় নিবে, আমি মাত্র 2 মিনিট টাইম লাগবে। গ্রাফটাকে এক্সপ্লেন না করলে আমরা আসলে ফুল মার্কস পাবো না। নাম্বার সি, রাইট হিয়ার ইন দ্য গ্রাফ পেপার, in graph paper, write hurry up. In graph paper OX indicate x axis, OX indicate x axis and OY indicate y axis. OY indicate the two intersecting point, intersecting point of two line is 0, which is origin, which is called origin. So আমাদের পরের ক্লাসের টাইম অলমোস্ট হয়ে যাচ্ছে। হারি আপ। place over up to 10, place up to 10 over in x axis and score runs in y axis. Place x axis in line and 0, the intercept 0 diagram. Then joint all
all runs successively or joined all runs consecutively and here we get the according to question requirement, then joined all runs consecutively. Yes. স্যার এই সি নাম্বার যে ম্যাথটা আছে স্যার এটা কি গ্রাফ পেপার স্যার হবে না? না, গ্রাফ পেপার ছাড়া হবে না বাবা। এখন তুমি ক্লাস ওয়ার কপিতে প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আবার গ্রাফ পেপার কালেক্ট করতে হবে। দেন উই গেট লাইন ডায়াগ্রাম, of স্যার I have second class. yes miss, just 1 minute, so you can leave now. I will end the meeting, no problem miss, just 10 seconds হয়ে যাচ্ছে miss. Then the diagram of the given data. So this is our answer. In both axes, three square length indicate 1 ইউনিট। অর্থাৎ দেখো এই যে তিনটে স্কয়ারকে আমরা 1 ইউনিট ধরলাম। দেখো এই যে এখানে বললাম না 3 ঘর পরে পরে 1, সেই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি 3 ঘর পরে পরে 1। 3 square length indicate 1 unit. So this is our answer. So Baba, please take the screenshot here. তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব, সেম টাইপের ম্যাথস গুলো করব। আজকে আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমাদের পরে সবার ক্লাস আছে, মিসেরও ক্লাস আছে। থ্যাংক ইউ মিস টু সাপোর্ট আস। So dear students, now you can take the screenshot. Inshallah we will discuss same types of math next class again. Explain dot, হ্যাঁ আমি নেক্সট ক্লাসে আবার একটু এক্সপ্লেইন করব আপ টু লাস্ট। আমরা সেম টাইপের আরেকটা ম্যাথ ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। So dear students, did you complete answer writing? Please take the screenshot. Okay, thank you so much. Hope to see you all in the next classes and wish you all the best. Assalamu alaikum wa rahmatullah.